হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ লোকেশন, ম্যাপ লোকেশন অ্যান্ড সার্ভিস এরিয়া বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে জন্য চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক লোকেশন, ম্যাপ লোকেশন অ্যান্ড সার্ভিস এরিয়া এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও কি শুরু করে, আমাদের আজকের ভিডিও হচ্ছে আমাদের যে ফেসবুক আমাদের যে পেজ থাকবে, আমাদের সেই বিজনেস পেজের ভিতরে কিভাবে আমরা লোকেশন সেট করতে পারি, সেটা আমাদেরকে এখান থেকে আছে ম্যাপের মাধ্যমে লোকেশন সেট করা, পাশাপাশি আমাদের সার্ভিস এরিয়া কিভাবে আমরা সেট করতে পারি আমাদের সেই লোকেশনে, এই টোটাল বিষয়গুলো আমরা দেখব। তাহলে এখন আমরা যে পেজের ভিতরে আমরা কাজগুলো করব, আমরা প্রথমে সেই পেজে ঢুকি। এখন আমরা ঢুকতে গেলে আমরা পেজে ক্লিক করলাম, করার পর এখন ধরেন যে এখন আমার যেই পেজের ভিতরে লোকেশন সেট করা আছে আপনাদের আমি সেই পেজগুলো দেখাচ্ছি। যেমন আমার এখানে ধরেন যে ইচ্ছে বিডি, তারপরে যে কাপড় টেকনোলজি, এই পেজগুলোর ভিতরে আমার লোকেশন সেট করা আছে। আমি দেখাচ্ছি এখন, ধরেন যে আমি এখানে আমার পেজটা দেখাচ্ছি, যেমন যে কাপড় টেকনোলজি। আমি এই পেজে ক্লিক করলাম, করার পর এখন ধরেন যে আপনার এখানে যে লোকেশন সেট করা থাকলে এখন আমার ভিজিটররা কিভাবে দেখতে পারবে। এখন আমার পেজে যখন আমার ভিজিটররা ঢুকবে, ঢুকার পরে এখন তারা ধরেন যে কিভাবে আমার এইটা দেখবে, এখন আমার লোকেশন সেট করার বিষয়টা এখানে এই যে এখানে যখন আমার ভিজিটররা যখন আমার পেজের এই দিকে আসবে, অ্যাবাউট সেকশন আসবে, অ্যাবাউট সেকশন আসার পরে তখন এখান থেকে এই যে আমার লোকেশনটা সেট করা আছে, এখন আমার যে লোকেশন এই যে এখানে কোন জায়গায় সেট করা আছে, এখন ধরেন যে এখানে সেট করা থাকার পরে আমার ভিজিটররা যখন আমার এই এখানে ক্লিক করলে, অথবা আমার এই যে ম্যাপে ক্লিক করে, অথবা আমার এই যে ম্যাপে ক্লিক করলো, ম্যাপে ক্লিক করার পরে তারা কোথায় ঢুকে যাবে, তারা এখান থেকে ধরেন যে এই যে গেট ডিরেকশন, তারা কি করবে, এখানে যে গেট ডিরেকশনে ক্লিক করলে তারা আমার এখানে যে লোকেশনটা সেট করা আছে তারা সেই লোকেশনটা এখান থেকে দেখতে পারবে। এখান থেকে ধরুন এই যে ম্যাপের আমি এটা দিকে টান দিই, এই যে উপরে ধরুন যে আমার লোকেশন সেট করা আছে, আমরা একটু উপর দিকে যাই, এই যে ধরুন দিকে টানে নিয়ে আসে। এখন ধরুন যে এই যে এখানে আমার লোকেশনটা সেট করা আছে, এখানে কি লোকেশনটা সেট করা আছে, আমরা একটু বড় করি এখান থেকে, ধরেন যে কি এই যে এটা প্লাসে দিলে আর বড় হবে, এই যে প্লাসে দিলে বড় হইতেছে, মাইনাস দিলে আবার ছোট হয়ে যাবে। এখন এই দিকে টান দিয়ে ধরুন যে আমার ভিজিটররা কি করতে পারবে, এই যে এখানে যে লোকেশন আমি সেট করছি এই লোকেশনটা দেখতে পারবে। এখানে ধরুন আমি এখানে গাজীপুর সদর উপজেলা দেখা দিচ্ছি, এখানে যদি আরো একবার আমি ন্যারো করে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমি ধরুন এখানে আমার এখানে যে সদরের কোন জায়গায় আপনার রোড নম্বর, হাউস নম্বর, এই বিষয়গুলো আমরা একবারে আরো করে ন্যারো করে বিষয়গুলো দেখাতে পারি। তো যাই হোক, এই বিষয়গুলো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা এখন দেখবো। তো এখন ধরেন আমার ভিজিটর এইভাবে কি করতে পারবে, আমার পেজে ঢোকার পরে এখান থেকে ধরেন যে কি আমার এই যে গেট ডিরেকশনে ক্লিক করে তারা আমার লোকেশনটা দেখতে পারবে, যে অ্যাকচুয়ালি আমার বিজনেসের লোকেশনটা কোন জায়গায় সেটা তারা মানে এখান থেকে মানে ইজিলি দেখতে পারবে এই গুগল ম্যাপ থেকে। তো এই যে বিষয়টা এখানে ক্লিক করো অথবা এখানে ক্লিক করো, বিষয়টা তারা দেখতে পারবে। আচ্ছা, তাহলে এখন চলুন তাহলে আমরা বিষয়টা ধরুন এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে বিষয়টা সেট করতে হয়। এখন সেট করার জন্য এখানে ধরুন যে আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিষয়গুলো করতে পারি। এখন আমাদের এখানে ধরুন বিভিন্ন অপশন আছে, ধরুন আমরা এখানে এই যে এখান থেকে এডিট পেজ ইনফরমেশনে যাই, আমরা এখান থেকে করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন যে আমরা এই যে নিচ দিকে আসি, আসার পরে ধরুন যে এখানে এই যে লোকেশন অপশন আছে, আমরা এই লোকেশন অপশন থেকে আমাদের এই কাজগুলো করতে পারি, আমরা এখান থেকে করতে পারি। অথবা ধরুন যে আমি এই নিচ দিকে আসি, আসার পরে যে সেটিং অপশনে গেলে, সেটিং থেকে যে আমরা যে পেজ ইনফোতে গেলাম, এখানে যাওয়ার পর আমরা নিচ দিকে আসি, সেম ভাবে আমাদের এখানে যে লোকেশন অপশনে যে আমরা এই কাজগুলো করতে পারি। অথবা ধরুন যে আমার পেজে আমি আমার ঢুকি, পেজে ঢোকার পরে ধরুন যে এই যে আমরা এখান থেকে যেটা দেখলাম, এখান থেকে ধরুন যে আমরা ইচ্ছা করলে এই বিষয়গুলো এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এখান থেকে ধরুন যে আমাদের লোকেশনের বিষয়টা আমরা এখান থেকে সেট করতে পারি। তাছাড়া ধরুন আমরা এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, এই যে এডিট পেজ ইনফো, আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। তারপরে ধরুন আমরা আরো জায়গা থেকে করতে পারি, সেটা আমরা যদি এখানে আমাদের মরে যাই, আমরা এই যে অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পরে এখানে ধরুন যে আমরা ক্লিক করে এই যে এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে করতে পারি। অথবা আমরা এডিট পেজ ইনফোতে গিয়ে আমরা এডিট ইনফোতে আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে যাই এই যে লোকেশন, আমরা এই যে লোকেশনে ক্লিক করলে আমাদের এই যে লোকেশনটা আমরা ইচ্ছা করলে এখান থেকে সেট করতে পারবো। তাহলে আপনার ধরেন যে এই যে লোকেশন সেট করা বিষয়টা আপনার বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনার যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে আপনি গিয়ে বিষয় আপনার লোকেশনটা আপনি সেট করতে পারবেন। তো সব জায়গা থেকে একই জিনিস আপনার, কিন্তু বিভিন্ন জায়গায় অপশনগুলো দেওয়া আছে, আপনারা ক্লিক করে সব জায়গা থেকে আপনাদের লোকেশনটা আপনারা সেট করতে পারেন। তো এখন আমাদের এই যে লোকেশন এখানে সেট করা অপশনগুলো আমাদের চলে আসছে এখানে, এখান থেকে আমরা কিভাবে আমাদের এখানে পারফেক্ট লোকেশন আমরা সেট করতে পারি এই ম্যাপের মাধ্যমে, পাশাপাশি আমাদের এই যে সার্ভিস এরিয়াটা আমরা কিভাবে সেট করতে পারি এই বিষয়গুলো আমরা দেখব। এখন তার আগে ধরুন যে এখন আমাদের এখানে লোকেশন সেট করার আগে এখানে আমাদের ধরেন যে কি এই যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, পাশাপাশি আমাদের এই চ্যানেলের মধ্যে আমাদের এই যে পেজের আমাদের যে পেজের নামটা, পাশাপাশি ইউজার নেম,
ডিসক্রিপশন, ক্যাটাগরি, এই বিষয়গুলো কীভাবে আমাদের সেট করতে হয়, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কীভাবে সেট করতে হয়, এই দুইটা বিষয় আমাদের এখানে কীভাবে মানে পারফেক্টলি সেট করতে হয়, তার উপরে ধরেন যে কি এখানে আমার চ্যানেলের ভিতরে দুইটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এই যে আপনার এখান থেকে ধরেন যে কি কীভাবে আপনাদের এই যে যেটা বললাম কন্ট্যাক্ট ইনফরমেশন কীভাবে সেট করতে হয়, পাশাপাশি আপনার যে পেজ নেম, ইউজার নেম, ডিসক্রিপশন, এগুলো কীভাবে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, পাশাপাশি আপনার যদি অ্যাড করা থাকে কীভাবে আপনারা মডিফাই করতে পারেন বা চেঞ্জ করতে পারেন, সেই টোটাল বিষয়গুলো নিয়ে আমার এই দুইটা ভিডিওর ভিতরে আপনার কমপ্লিটলি কথাবার্তা বলা আছে। আপনার বিষয়টা দেখলে, ভিডিও দুটো দেখলে আপনার খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন আপনাদের এই অপশনগুলো, যে আপনাদের এখানে এই জেনারেলের ভিতরে এই অপশনগুলো কি কাজ করে আর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন বিষয়গুলো কি কাজ করে, টোটাল বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন আমাদের আজকের বিষয় হচ্ছে কি লোকেশনের বিষয়টা। এখন ধরুন আমরা আমাদের আজকের এই লোকেশনের বিষয়টা আমরা ক্লিয়ার করি। এখন লোকেশনের এখানে ধরুন যে কি আমার এখানে যেভাবে সেট করা আছে, এখন আমি চাইতেছি ধরুন যে আমার লোকেশনটা আমি আরো ক্লিয়ার করার জন্য, আরো একেবারে পারফেক্টলি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে বিষয়টা কিভাবে করতে পারি, এখন ধরুন আমার এই লোকেশনের ভিতরে কি করা আছে, আমরা এখানে কি দিচ্ছি অ্যাড্রেস, আমি দেখাচ্ছি গাজীপুর সদর, সিটি কে দেওয়া আছে এখানে গাজীপুর, ঢাকা, বাংলাদেশ, আমার এইভাবে দেওয়া আছে গাজীপুর, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। এখানে পোস্ট কোড দেওয়া আছে আমার, এখানে আমার গাজীপুর সদরে পোস্ট কোড নাম্বারটা দেওয়া আছে এখানে দেওয়ার পর এখন ধরুন যে কি এই যে এখানে ম্যাপ লোকেশন আমি যেখানে সেট করবো, এখানে আমার তো টোটাল গাজীপুর সদরের আমার এখানে লোকেশন সেট করা আছে। এখন আমি চাচ্ছি যে এই গাজীপুর সদরের আমার কোন রোডে, কোন এরিয়ার ভিতরে আমার লোকেশনটা, আমি সেই বিষয়টা এখানে আরো ক্লিয়ার করে দেখাবো। তো সেই বিষয়টা ধরুন এখান থেকে আমি সেট করতে পারি। তাহলে এখান ধরে আপনারা কি করবেন, এখানে ম্যাপে যাওয়ার পরে আপনারা যখন লিখবেন, এখানে অ্যাড্রেস লিখবেন, সিটি লিখবেন, আপনার কোড নাম্বার দেওয়ার পরে এই লোকেশন এখানে এসে আপনারা বিষয়গুলো ম্যাপটা করুন। আপনি প্লাসে একটু বড় করে নেন, আপনি বড় করে নিলে এখানে বিষয়গুলো আপনি দেখতে পারবেন। প্রথমে একটু আমরা ছোট করে নিই, ছোট করে নিই আমরা এই যে কি করলাম, এই যে এখানে গাজীপুর, তাহলে আমরা এখন এই যে গাজীপুর আসি, গাজীপুরের পরে গাজীপুরের আশেপাশে ধরেন যে টঙ্গী, গাজীপুরের আশেপাশে কি এই ধরেন যেখানে টঙ্গী, তারপরে ধরুন আশেপাশে অন্য অনেক এরিয়াগুলো দেখা যাচ্ছে, এই যে আপনার টঙ্গী, ঢাকা, এই যে ধরেন যে কি বিষয়গুলো আপনার এখানে ধরলে বিষয়গুলো বুঝতে পারবেন। এটা কি হয়ে যায়, আমরা একটু ই করে নিই, তাহলে এখানে ধরেন যে কি এই তাহলে এটা কি বড় হয়ে যায় বারবার, আমরা একটু ই করে নিই। আচ্ছা, এখন আমরা ভিতরে থাকি, বারবার বড় হয়ে যায়। আচ্ছা, এখানে ধরেন যে আপনার গাজীপুর, টঙ্গী, তারপরে এই যে আপনার ধরেন যে কি আশেপাশে যে চান্দরা, আপনার সমস্ত বিষয় দেখা যাচ্ছে, এই যে কাপাসিয়া, তো এগুলো গাজীপুরের আশেপাশে ধরেন আপনার কি এরিয়া, এগুলো ধরেন যে এখন আমি চাইছি গাজীপুরের ভিতরে আমার যে আরো এটার একেবারে ন্যারো করে দেখবো, তো সেক্ষেত্রে ধরেন এটা আমি একটু বড় করে নিই, বড় করে নিয়ে এখন ধরুন আমার এটার ভিতরে আমি দেখি, এখন গাজীপুরের ভিতরে এই যে ধরুন গাজীপুরের এই দেওয়া আছে এখানে কি জয়দেবপুর, এটা হচ্ছে জয়দেবপুর, কি বলছে এখানে জয়দেবপুর রুট। তারপর আমরা এই দিকে ধরুন এটা খুঁজে বাইর করতে হবে, আমরা একবার পারফেক্ট লোকেশনটা কিভাবে সেট করতে পারি, এখানে ধরুন বিষয়গুলো দেখাইতে পারি। আমরা আরেকটু বড় করে নিই, প্লাসে ক্লিক করলে আরো বড় হবে। এখান থেকে ধরুন আপনারা যত পারেন বড় করবেন, তত বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। এই যে এখানে দেখা যাচ্ছে কি এটা টিএনটি রুট, এটা ঠিক আছে টিএনটি রুট দেখাইতেছে, এটা ধরুন এখানে বিষয়গুলো আপনারা একটু বড় করবেন, জয়দেবপুর রুট দেখাইতেছে। এখন আমরা ধরুন এটা যত টানবো দিকে তত আমরা জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পারবো। এখানে ধরুন যে আপনার যেই জায়গায় আপনার লোকেশনটা, আপনি এই জায়গায় ধরুন বিষয়গুলো ম্যাপে দেখাইতে পারবেন। এখানে ধরুন যে কি বিষয় দেখাইতে পারবেন, ধরুন আমরা এখানে কি দেখাই দিলাম, ধরুন আমাদের জয়দেবপুর রুট দেখাই দিলাম গাজীপুরের। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা জয়দেবপুর রুটটা সিলেক্ট করে দেখাইতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমার এটা নিয়ে আমি একটু ছোট করে নিই, একটু ছোট করতেছে, এখানে ছোট করার পরে এখানে ধরুন আমার এই যে এখান থেকে এই যে এটা নিয়ে আমার অপশনটা আমি দেখাই দিব। আমার এখানে কোথায় আমি একটু বড় করে নিচ্ছি, আবার এখান থেকে এটা নিয়ে নেই, আমি কি দেখাই দেবো, রোডটা দেখাই দেবো। এখান থেকে ধরুন আমি রোডটা দেখাই দেবো। তাহলে এই যে এটা নিয়ে যখন আমি এই যে রোডটা দেখাই দিলাম, এখান থেকে ধরুন আপনার এই যে আমি একেবারে পারফেক্টলি আপনার ধরুন এইভাবে দেখা দিতে পারবেন। এই যে একবারে আপনার রোডটা দেখা দিলেন, আপনি নিয়ে এটা এখানে বসাই দিবেন, তাহলে এই লোকেশনে আপনার এখানে ম্যাপটা দেখাবে। তাহলে এখন আমি জয়দেবপুর রোড দেখাইছি, তাহলে এই জয়দেবপুর রোড দেখালাম। এখন আমি ইচ্ছা করলে কি করতে পারি, এই অ্যাড্রেসের ভিতরে এখানে আমি চেঞ্জ করে দিতে পারি। অ্যাড্রেসটা কি আমি দিয়ে দিলাম, এখানে জয়দেবপুর রোড দিয়ে দিলাম। তাহলে জয়দেবপুর আমি দেখা দিলাম কি জয়দেবপুর রোড লিখে দিলাম, এখানে জয়দেবপুর রোড গাজীপুর সদর। তাহলে আমি কি দেখা দিলাম, এখানে জয়দেবপুর রোড গাজীপুর সদর আমি এখানে দেখা দিলাম, আমার অ্যাড্রেসটা দেখা দিলাম। কারণ কি আমি এখানে কি আমার ম্যাপের ভিতরে আমি এখানে কি আমার এই যে গাজীপুর সদরের আমি জয়দেবপুর রোডটা এখানে কি করছি, এখানে একবার ই করে দেখাই দিয়েছি পারফেক্টলি, আমার অ্যাড্রেসটা আমি দেখাই দিলাম। তো এখানে আপনি যা দেখাচ্ছেন ম্যাপে, আপনি অ্যাড্রেসের মধ্যে আমরা সেই জিনিসটা এখানে লিখে দিলাম, আর এখানে সিটির ভিতরে আমাদের কোন সিটি, গাজীপুর সিটি আমাদের বাংলাদেশে ঢাকা ডিভিশনে পড়ছে এটা, আর সাথে সাথে আপনার কোন ইয়েতে পড়ছে পোস্ট কোডটা, আমাদের গাজীপুর সদরের পোস্ট কোড 17, সেটা দেখা দিলাম, আর ম্যাপেতে বসে দেখা দিলাম। তাহলে এইভাবে এই যে সেট করলাম, আপনার একবারে পারফেক্টলি কি করতে পারেন, আপনাদের যেই ডিস্ট্রিক্ট থাকবে অথবা আপনার যেই সিটি থাকবে, ঠিক আছে, সেইটা আপনার একেবারে আপনাদের ওই ডিস্ট্রিক্টটা, সিটিটা, আপনাদের রোড বিষয়গুলো এইভাবে একবারে আপনার পারফেক্টলি দেখাইতে পারেন। আপনারা যদি একবারে পারফেক্টলি লোকেশন দেখাই দেন, তাহলে বিষয়টা ধরেন যে আপনার ভিজিটররা যখন আপনার এই ম্যাপে ঢুকবে ক্লিক করে, তখন তারা আপনার পারফেক্ট লোকেশনটা আপনার বিজনেসের আপনার পারফেক্ট লোকেশনটা তারা ইজিলি খুঁজে পাবে।
আপনি যদি একবারে করে জিনিসটা পারফেক্টলি দেখাইতে পারেন, যে আমি যেমন দেখা দিলাম জয়দেবপুর রুট, আমি যদি আরও একবার ডিপলি দেখাইতে পারি, তাহলে আমার ভিজিটররা আমার পারফেক্ট আমার বিজনেসের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা তারা দেখতে পারবে আমার ম্যাপ থেকে। তো এখান থেকে ধরেন বিষয়গুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে আমাদের কি, আমার এখানে লোকেশন সেট করার বিষয়টা আমরা ম্যাপ থেকে এইভাবে করতে পারি। আর যদি এখন মনে করেন যে এটা যদি আপনি চান যে আপনার এই বিজনেসের ভিতরে আপনি কি করবেন না, আপনি যদি চান যে মনে করেন আপনার এই বিজনেসের ভিতরে আপনি কি এখানে লোকেশন সেট করবেন না, যদি লোকেশন আপনি সেট করতে না চান, যে তাইলে আপনি এখানে কি করবেন, তাহলে আপনার এই যে লেখা আছে মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন, তাহলে আপনার এই পেজের ভিতরে আপনি যদি লোকেশন দেখাতে না চান, তাহলে আপনি এখানে যে এই অপশনটা দিয়ে দিলে আপনার এই পেজ থেকে, বিজনেস পেজ থেকে আপনার ভিজিটররা, কাস্টমাররা লোকেশনটা দেখতে পাবে না। সেক্ষেত্রে আপনার ভিজিটররা আপনার এখান থেকে অ্যাড্রেসটা খুঁজে পাবে না। তো আপনি যদি না দেখাতে চান তাহলে সেই অপশন দেখাবেন, কিন্তু আর আপনি দেখাইতে গেলে এইভাবে বিষয়গুলো আপনার ক্লিয়ার করে আপনার কাস্টমারকে, আপনার ভিজিটরকে এইভাবে বিষয়গুলো দেখাইতে পারেন। তারপর আমরা এখন নিজ দিকে আসি। নিজ দিকে আসার পরে এখন ধরেন যে কি আমাদের এখানে এই যে এখানে একটু বিষয় কাজ আছে, আমরা একটু দেখি। এই যে এখানে ধরেন একটা অপশন দেওয়া আছে, এটা কি বলছে, আমরা এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম উইথ দ্য ম্যাপ। এখানে যদি আপনি ম্যাপের ভিতরে কোনো আপনার প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি চান ম্যাপের সম্বন্ধে আপনি ফেসবুকের কাছে কোনো রিপোর্ট করতে, সেই ক্ষেত্রে আপনার এই ম্যাপে কোনো প্রবলেম মনে হলে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারেন। তারপরে ম্যাপ ডাটা, লিগাল নোটিস, তারপর ওপেন স্ট্রিট ম্যাপ, এগুলো আপনার ক্লিক করলে বিষয়গুলো দেখতে পারবেন। এগুলো আমাদের ততটা এসেনশিয়াল না, তো এগুলো দেখা গেছে কিছু বিষয় দেওয়া আছে, আপনারা এখান থেকে বিষয়গুলো ক্লিক করে দেখতে পারবেন। আর আপনার যদি ম্যাপের সম্বন্ধে বলছি কোনো রিপোর্ট করতে গেলে আপনারা এখান থেকে রিপোর্ট করতে পারেন। আচ্ছা, তারপর এখন আমরা নিজ দিকে আসি। নিজ দিকে আসার পর এখানে ধরুন আমাদের আরেকটা অপশন আছে কি এডিশনাল লোকেশন ডিটেলস। তো এখানে কি আমরা দেখা গেছে আমাদের এখানে এই যে লোকেশনের ভিতরে আরো আমরা এডিশনাল মানে আরো অতিরিক্ত কোনো বিষয় আমরা এখানে অ্যাড করতে পারি। এটা হচ্ছে অপশনাল, আমাদের না করলে চলবে, যদি আমরা চাই অ্যাড করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে ধরুন যে তিনটা অপশন দেওয়া আছে। প্রথমটা কি বলছে, ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার ক্যান ভিজিট। আপনি কি আপনার ফিজিক্যাল লোকেশনটা কি বলছে, এখানে কোশ্চেন করছে আপনার যে আপনার ফিজিক্যাল লোকেশনটা যে আপনার কাস্টমাররা কি ভিজিট করতে পারবে, সেটাকে আপনি এখানে ভিজিট করতে পারবে, এটা বলছে এখানে। আপনার একবার ফিজিক্যাল লোকেশন আপনি যেটা দেখাইলেন সেই লোকেশনটাকে আপনার কাস্টমার ভিজিট করতে পারবে, যদি ভিজিট করতে পারে তাহলে ইয়েস দেখাবেন, আর যদি মনে করেন আপনার ফিজিক্যাল লোকেশনটা কাস্টমার ভিজিট করতে পারবে না তাহলে নো দেখাই দেবেন। মানে এটা অতিরিক্ত অপশন, আপনি চাইলেও দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন, যদি চান সেটা আপনি দেখাইতে পারেন। তারপর এখানে দেওয়া আছে ডাজ ইউ পেজ ট্রাভেল টু ইটস কাস্টমার। আপনার কাস্টমাররা কি আপনার এই পেজটা যে আপনার বিজনেস পেজটাকে তারা ট্রাভেল করতে পারে, সেক্ষেত্রে আপনার এখানে অপশন ইয়েস নো দেখাইতে পারেন। ক্যান কাস্টমার বাই ইউর গুডস অর সার্ভিস অনলাইন, যে আপনার কাস্টমাররা কি করতে পারে, আপনার যেখানে যে আপনার ইগুলো আছে, আপনার যে গুডস, আপনার যেখানে প্রোডাক্টস অথবা আপনার সার্ভিস আছে অনলাইনে, সেটাকে আপনার কাস্টমাররা কি বাই করতে পারবে, মানে ক্রয় করতে পারবে আপনার কাস্টমাররা, সেই ক্ষেত্রে ইয়েস নো আপনার অপশনগুলো, এই অপশনগুলো ইচ্ছেগুলো আপনারা যদি চান দেখাতে পারেন, অপশন না দেখালেও প্রবলেম নাই। এই বিষয়গুলো বলছে, ইচ্ছেগুলো আপনার এখান থেকে সেট করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমাদের পর আরেকটা অপশন আছে কি আমাদের সার্ভিস এরিয়া। এখন সার্ভিস এরিয়ার ভিতরে এখানে আমাদের ধরেন যে কি অপশন আপনারা এখানে দেখাইতে পারেন। এখানে ধরেন যে কি আপনি এখানে যে আমরা যে সার্ভিস দিব সেটা তো আমরা এখানে দেখালাম যে কি আমাদের গাজীপুরে আমাদের এই যে লোকেশন আমরা বিষয়টা দেখালাম। এখন ধরেন যে কি আমাদের এখানে যে বিজনেসটা আমরা করতেছি এখন, সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস এরিয়ারা আমাদের এই গাজীপুর ছাড়া আর দেখা গেছে গাজীপুরের আশেপাশে কোনো ডিস্ট্রিক্ট বা সিটি বা আশেপাশে অন্যান্য কোনো জায়গায় আমাদের সার্ভিস আছে কিনা, সেই সার্ভিস এরিয়াটা ইচ্ছেগুলো আমরা এখান থেকে দেখাইতে পারি। এই যে এখানে বলছে ইফ ইউ ট্রাভেল টু প্রোভাইড গুডস অর সার্ভিস টু ইউর কাস্টমার সিলেক্ট আপ 10 নেইবারহুড টাউন অবলিক সিটিস অর রিজন টু ডিফাইন ইউর সার্ভিস এরিয়া। তাহলে এখানে বলছে কি আপনার যদি আপনার যেখানে প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাস্টমারকে দিবেন, সেই ক্ষেত্রে আপনি সেট আপ করতে পারেন কি আপনার নেইবারহুড মানে আপনার আশেপাশের যদি আপনার কি সিটি অথবা টাউন অথবা দেখা যাচ্ছে আপনার রিজন, আপনি কি করতে পারেন, আপনি এখানে ডিফাইন করতে পারেন আপনার স্পেসিফিক এরিয়া হিসেবে। তো সেক্ষেত্রে এখানে কি আপনার এখানে এই সার্ভিস এরিয়া হিসেবে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখন ধরুন যে কি এখানে আমি যে গাজীপুর সদর দেখেছেন তার আশেপাশে ধরেন যে কি আশেপাশের কোনো টাউন বা বলছে কি কোনো সিটি, ধরুন আমি আশেপাশে কি দেখালাম, গাজীপুরের আশেপাশে আমি দেখা দিলাম যে কি ধরুন টঙ্গী দেখা দিলাম, TONG, ধরুন আমি টঙ্গী দেখা দিলাম। এখন আমি টঙ্গী এখানে লেখার পর টঙ্গী ঢাকা ডিভিশন দেখা দিলাম, ধরুন এটা আমার গাজীপুরের আশেপাশে। তারপর আমি ধরুন দিয়ে দিলাম যে এখানে কি টঙ্গীর পরে এখানে ধরুন আমি যদি দিয়ে দিই অন্য আরো কোনো দিয়ে দিই, এরকম আমি এরিয়া ধরুন দিতে পারি। এখানে ধরুন আমি কি দিয়ে দিলাম, ধরুন আমি এখানে দিয়ে দিলাম মিরপুর দিয়ে দিলাম, ধরুন মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ দিয়ে দিলাম এটা। তাহলে এখন ধরুন যে কি আমি এখানে ধরুন যে কি আমি দিয়ে দিলাম কি এখানে সার্ভিস এরিয়া কি আমার যে আমি এখানে যে এটা দিব, আমার যখন বিজনেস করতেছি সেই ক্ষেত্রে আমার কাস্টমারদেরকে আমি যে সার্ভিসটা দিব, সেই ক্ষেত্রে আমার সার্ভিস এরিয়াটা আমার গাজীপুর ছাড়াও দেখা গেছে এখন কি
আমার এরিয়াটা আছে টঙ্গী, পাশাপাশি মিরপুর, আর আপনার অন্য অন্য কোনো জায়গায় যদি সার্ভিস থাকে, আপনার এরিয়া থাকে, সেই ক্ষেত্রে ওই বিষয়গুলো আপনার এখানে ধরেন দেখা দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যে ধরেন আপনার আশেপাশে গাজীপুরের আশেপাশে আপনার যেই সিটি থাকলে, আপনার ওই রিজন থাকলে বা টাউন থাকলে, সেই বিষয়গুলো আপনার ইচ্ছা করলে ওই এরিয়াগুলো আপনার এখানে দেখাতে পারেন। মানে এক কথা হচ্ছে আপনার বিজনেস এরিয়াটা কি, আপনার এখানে গাজীপুর সদরের আশেপাশে কোনো এরিয়ার ভিতরে আপনার এই বিজনেস এরিয়াটা আছে কিনা, তো সেই সার্ভিস এরিয়াটা ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখাতে পারেন যে আপনি কি আপনার সদর ছাড়াও আপনার আশেপাশে আপনি কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসগুলো ইচ্ছা করলে আপনি কি করতে আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন। তো সেই বিষয়গুলো ইচ্ছা করলে আপনি এখানে বিষয়গুলো সার্ভিস এরিয়ার ভিতরে দেখাতে পারেন যে এই বিষয়গুলো। তো এখন ধরুন এই যে আমরা বিষয়গুলো দেখালাম, এখন আমরা এই যে সার্ভিস এরিয়া দেখালাম, পাশাপাশি আমাদের এখানে কি দেখালাম, এই যে আমরা ম্যাপ লোকেশন দেখাই দেয়, এখানে যে আমাদের কি দিলাম, আমাদের অ্যাড্রেস, আমাদের সিটি, আমাদের এই যে বিষয়গুলো এখানে আমরা কি ম্যাপে দেখালাম। এখন এই যে লোকেশনটা আমরা ম্যাপ পাশাপাশি সার্ভিস এরিয়া সেট করলাম, তো এখন এইটা আমরা যদি পারফেক্টলি যদি এখানে সেট করি, তাইলে এখন আমাদের এখানে কি কাজটা করবে, এখন ফেসবুক করবে কি, এখন আমরা যে এই যে এখানে আমরা ম্যাপ লোকেশন আর সার্ভিস এরিয়া সেট করছি, এখন ফেসবুক কি করবে, এখন আমাদের এই লোকেশনের আমরা যে এখানে যে লোকেশনগুলো সার্ভিস এরিয়াগুলো সেট করছি, ফেসবুক কি করবে, আমাদের এই বিজনেসটাকে, আমাদের এই বিজনেস পেজটাকে, আমাদের এই বিজনেসটা কি করবে, ওই লোকেশনের আমরা যে লোকেশনগুলো দেখাচ্ছি, এই লোকেশনের পাশাপাশি এই লোকেশনের আশেপাশের পিপলদেরকে আমাদের বিজনেসটা দেখাবে। ফেসবুক করবে কি, আমি যেখানে যে এখানে আমি গুগল ম্যাপ দেখাচ্ছি, আমার এখানে ম্যাপ লোকেশন দেখাচ্ছি, পাশাপাশি সার্ভিস এরিয়া দেখাচ্ছি, ফেসবুক করবে কি, আমার এই লোকেশনের পাশাপাশি এই লোকেশনের আশেপাশে ভিজিটরদের কি করবে, ফেসবুক আমার এই বিজনেসটা দেখাবে। ফেসবুক এই কাজটা করবে। তো এই কারণে আমরা যদি কি করি, আমরা যদি চাই যে একেবারে কোনো লোকাল বিজনেস করার জন্য, আমরা কোনো লোকাল বিজনেস করতে গেলে সেই ক্ষেত্রে আমরা এই গুগল ম্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই লোকেশন সেট করার বিষয়টা, আমাদের সার্ভিস এরিয়ার বিষয়টা আমরা সেট করে কি করতে পারি, আমরা লোকাল এরিয়ার বা আমার কোনো স্পেসিফিক এরিয়া বা আমরা দেশে কোনো মানে কোনো ওই দেখা রিজন বা দেখা গেছে এরকম আমরা কোনো সিটিতে আমরা কি করতে পারি, এইভাবে লোকেশন দিয়ে আমরা লোকেশন সেট করে পাশাপাশি আমাদের সার্ভিস এরিয়া সেট করে আমরা কি করতে পারি, আমাদের যে বিজনেসটা আমরা করতে পারি। তো এটা হচ্ছে মূলত দেখা গেছে কি এই লোকেশন সেট করার বিষয়টা। দেখা গেছে আপনি এখন বাংলাদেশের কোনো একটা আমরা যখন দেখালাম একটা কোন এরিয়া দেখালাম, বাংলাদেশের কোনো দেখালাম, এইভাবে যদি আপনার যদি চান যে আপনার বাংলাদেশের ছাড়া আপনি কি করবেন, বাংলাদেশ ছাড়া ধরুন আপনি কি ইউএসএর কিংবা আপনার অস্ট্রেলিয়ার কিংবা কানাডার আপনি কি করবেন, এইভাবে আপনি কি করবেন, আপনার ওই ইউএসএর বা অস্ট্রেলিয়ার কানাডার বা ফ্রান্সের আপনার যে কোনো একটা ধরুন ওই ডেভেলপমেন্ট কান্ট্রির আপনি কি করবেন, গুগল ম্যাপে দেখাই দিয়ে আপনাকে ম্যাপ দেখাই দিয়ে সার্ভিস এরিয়া দেখাবেন, আপনার সেটা দেখাতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ওইটার সিটি আপনার এখানে দেখাবেন যে ওই ইউএসএর কোনো সিটি বা কানাডার কোনো সিটি দেখাই দেবেন, আপনার ওই সিটির আপনার পোস্ট কোড জানা থাকতে হবে, আপনার ওই সিটির অ্যাড্রেস জানা থাকতে হবে। আপনার যেখানে ইউএসএ কানাডা দিবেন সেই ক্ষেত্রে আপনার কি ওই কানাডার আপনার যে পারফেক্ট অ্যাড্রেস সেটা আপনাকে জানা থাকতে হবে। পাশাপাশি আপনি যে সিটি দেখাবেন, আপনি যে ওই যে স্টেট দেখাবেন আপনার ওই ইউএসএর বা কানাডার, সেই ক্ষেত্রে ওদের পোস্ট কোড আপনার জানা থাকতে হবে এবং ওইভাবে আপনাকে এখানে ম্যাপটা সেট করতে হবে। পাশাপাশি আপনি যদি চান যে ওই ইয়ার ইউএসএর বা কানাডার আপনি সার্ভিস এরিয়া দেখাবেন আপনার ওই সিটির বা ওই কান্ট্রির, তো সেই ক্ষেত্রে আপনি এখানে সার্ভিস এরিয়াগুলো দিতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই ওদের ওই কান্ট্রির ওই স্টেটের ওই সিটির আপনার ওই জিনিসগুলো আপনার ইউএসএর অস্ট্রেলিয়ার কানাডার ওদের সিটির ওদের যে স্টেট আছে ওদের ওইগুলোর ইনফরমেশনগুলো আপনার জানা থাকতে হবে। জানা থাকলে ওইভাবে বিষয়গুলো আপনার এখানে সেট করলে তারপরে ফেসবুক আপনাকে ওই লোকেশনে আপনার বিজনেসটা ফেসবুক দেখাবে। তাই ইচ্ছা করলে বাংলাদেশের বাইরে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো কান্ট্রিতে আপনি যদি কোনো এই বিজনেস করেন সেই ক্ষেত্রে ওই কান্ট্রির আপনি ইচ্ছা করলে কি করতেন, এখানে ম্যাপ দেখায় দিয়ে সার্ভিস এরিয়া দেখায় দিয়ে আপনি ইচ্ছা করলে বিজনেস করতে পারেন। কিন্তু আমরা বাংলাদেশের দেখালাম, ইচ্ছা করলে আপনার বাংলাদেশের বাইরে আপনার অন্য যে কোনো কান্ট্রি আপনার টার্গেট থাকে ওই কান্ট্রির আপনার সমস্ত বিষয়গুলো এখানে আপনারা সেট করে দিয়ে ওই কান্ট্রির এখানে যেটা বললাম ওই কান্ট্রির অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, পাশাপাশি এখানে কি আপনারা এই যে ম্যাপে আমি যেভাবে দেখান ওইভাবে সেট করে দিবেন। পাশাপাশি এখানে সার্ভিস এরিয়া সেট করে দিবেন যে ওই কান্ট্রির ওই স্টেটের ওই সিটির দেখা গেছে কি যে সার্ভিস এরিয়াগুলো আছে ওগুলা আপনার এইভাবে আমি যেখানে এইভাবে দেখালাম এইভাবে আপনারা ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা যেই কান্ট্রি সিলেক্ট করেন দেখা গেছে ওই কান্ট্রির আপনার সার্ভিস এরিয়াগুলো এইভাবে দেখাই দেবেন। দেখাই দিয়ে আপনার ইচ্ছা করলে আপনাদের বাংলাদেশের বাইরে অন্য যে কোনো কান্ট্রিকে টার্গেট করলে সেই কান্ট্রিতে আপনাদের এইভাবে লোকেশন সেট করে ইচ্ছা করলে আপনারা আপনাদের টার্গেটেড আপনাদের ভিজিটরের কাছে আপনারা টার্গেটেড কান্ট্রিতে আপনার বিজনেসটা করতে পারেন। এই আমাদের এখানে টোটাল আমাদের এখানে লোকেশনের করার বিষয়টা, যেটা এখন আমাদেরকে আজকের ভিডিওর বিষয় ছিল কি যে আমাদের এখানে যে লোকেশন সেট করার বিষয়টা, এইটা হচ্ছে আমাদের টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ লোকেশন, ম্যাপ লোকেশন অ্যান্ড সার্ভিস এরিয়া বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।